তাপগতিবিদ্যার আমাদের যে 2 নম্বর লেকচার আছে, 2 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আসলে অনেক ডিস্টার্ব হচ্ছে ক্লাসটা করতে গিয়ে। আগের জায়গায় ক্লাসটা করতে পারি নাই, প্রথম পার্টে শেষ করতে পারি নাই। তো এখন একটা জায়গায় আসছে, আমার ফ্রেন্ড একটা মেসে। তো এখানেও কিন্তু ক্লাসটা রেকর্ড করতে অনেক বেশি ঝামেলা হচ্ছে। প্রায় 3বারের সময় দেখি এটা হয় কিনা। একবার ফ্যাট ডিস্টার্ব করতেছে, একবার কলম ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি, থেমে থাকলে তো আর হবে না। তো আমাদেরকে কোশ্চেনটা কি বলছে, দেখো এগুলো হচ্ছে সিমিলার টাইপের সূত্র। সিমিলার টাইপের সূত্র হচ্ছে, আমি এই টাইপের ম্যাথগুলো আশা আশা করি তোমরা পারবা। যেমন সূত্রগুলো আমি বলি যে রুদ্ধতাপ বিভক্তি ফি ওয়ান বি ওয়ান ডিভাইডেড বাই গামা হোল টু দি পাওয়ার গামা, তারপর হচ্ছে ফি টু বি টু গামা। তারপর আরেকটা সূত্র আছে কত, টিভি টি ওয়ান বি ওয়ান গামা মাইনাস ওয়ান, তারপর হচ্ছে টি টু বি টু গামা মাইনাস ওয়ান। তারপর আরেকটা সূত্র আমাদের কি আছে বলতো, আরেকটা সূত্র আছে টি ওয়ান ফি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, তারপর হচ্ছে টি টু পি টু ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা। এই যে এই তিনটা সূত্র দিয়ে আমাদের যে ম্যাথ গুলো আসবে এগুলো সিমিলার টাইপের ম্যাথ। তো আমি কি করব, তোমাদের সিমিলার টাইপের ম্যাথ গুলো হয়তো তোমাদেরকে বলবো করার জন্য, আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখাই দিব আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তো এখন বলছে ফোন এই ম্যাথটা একটু দেখো, যে 15°C তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আয়তন হঠাৎ 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে হঠাৎ বলছে, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে T1 টা আমাদের হচ্ছে 15°C। 15°C, এটাকে ক্যালভিনে নিলে 288 কেলভিন। তারপরে টি টু টা তুমি বের করবা, এই যে টি টু টা তুমি বের করবা, টি টু টা কত, ওয়াট। তারপরে তোমাকে বলছে যে বি ওয়ান টা হবে আগের তুলনায়, বি ওয়ান টা কত, বি ওয়ান টা হচ্ছে তোমার বি হলে বি টু টা হচ্ছে ভাই কত, বি টু টা হচ্ছে 8 ভি। এখন তুমি কি সূত্র জানো, তুমি যে সূত্রটা জানো এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখো তো, এখানে চাহিয়ে দেখো যে কোন সূত্র। এই যে তোমার সূত্র পড়বে পি, এই যে টি আর ভি এর মধ্যে সম্পর্ক, তাহলে টি ওয়ান বি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু বি টু গামা মাইনাস ওয়ান। সুতরাং তুমি টি টু বের করো, তাহলে টি টু সমান সমান আসবে কত পাই বলো তো, যে বি ওয়ান ডিভাইড বাই বি টু হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু এখানে কত টি ওয়ান। তাহলে বি ওয়ান যদি বি হয়, এটা যদি ওয়ান বাই বি হয়, সরি 8 বি হয়, তাহলে হোল টু দি পাওয়ার গামা, গামার মান কত এক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে 1.67 মাইনাস ওয়ান ইন্টু কত 288। তো এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে দেখবে এটা আসবে প্রায় 72 কেলভিন। ঠিক আছে, তো 72 কেলভিন তুমি এটাকে কিসে নিবা, সেলসিয়াসে এই যে যেহেতু অপশন গুলো সেলসিয়াস আছে, তুমি সেলসিয়াসে নিবা। ঠিক আছে, তো সেলসিয়াসে নিলে কত, তাহলে 72 মাইনাস, সরি 72 মাইনাস 273, 273 মাইনাস করতে হবে, তাহলে কত আসে, মাইনাস 201°C। এই যে অপশন হচ্ছে 201°C। ঠিক আছে, এখানে দেখো 201 কিন্তু আছে এখানে, এটা হবে না আনসার। ঠিক আছে, আচ্ছা তো চলো নেক্সটে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলছে, এটাও তুমি পারার কথা, যে বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো। তাহলে বি ওয়ানটা হচ্ছে বি, আর বি টুটা হচ্ছে কত বলতো, বি টুটা হচ্ছে 3 ভি, বি টুটা হচ্ছে 3 ভি। আচ্ছা এখন আমাকে বলছে গামা এর মান 1.4, এই যে গামা এর মান দেওয়া আছে 1.4। তারপর এখন বলছে যে প্রাথমিক চাপের তুলনায় আমাদের চাপটা কত গুণ হবে, তাহলে পি ওয়ান এবং যে পি ওয়ান এবং পি টুর অনুপাত আমাদেরকে বের করতে বলছে, যে পি ওয়ান আর পি টুর অনুপাত। তাহলে পি ভি এর যে সূত্রটা তুমি জানো, যে পি ওয়ান বি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা। খুবই সিম্পল এগুলো। ঠিক আছে, তো তুমি বের করবে কত, পি টু বাই পি ওয়ান, যে অনুপাত চূড়ান্ত তাপের তুলনায়, তাহলে পি টু বাই পি ওয়ান। তাহলে পি টু বাই যদি পি ওয়ান হয়, তাহলে এটা হবে কত, বি টু বাই বি ওয়ান হোল টু দি পাওয়ার গামা। তাহলে বি টুর মান তুমি কত, এই যে কত লিখছো বি টুর মান, বি টুর মান হচ্ছে কত, সরি এখানে পি টুটা তুমি পি ওয়ানটা, ওকে এটা হবে বি ওয়ান আর এটা হবে বি টু। তাহলে বি ওয়ানটা যদি বি হয়, এটা হবে কত, 3 বি হোল টু দি পাওয়ার 1.4। তাহলে দেখো বি এ বি এ কাটা, আর 1 এর উপর যদি 1.4 থাকে 1, আর 3 এর উপর 1.4, তাহলে 3 4 1.4। দেখো এগুলা কেন এরকম ভাবে দিয়েছে, তখন ক্যালকুলেটর ছিল না, যেমন জাহাঙ্গীরনগর 19-20, এখন কিন্তু ক্যালকুলেটর ছিল না তখন, এর আগে আগে ছিল। সেজন্য দেখো এই ম্যাথটা কিন্তু ক্যালকুলেটর লাগে না। ঠিক আছে, তো এখন থেকে তোমরা একাডেমিক থেকে একটু ট্রাই করবে, যাতে হ্যান্ড ক্যালকুলেশনটা একটু চর্চা করার জন্য। কারণ অ্যাডমিশনে অনেকেই ফিসেই পড়ে, অনেকে না, বেশিরভাগ মানে মোটামুটি ধরতে পারো যে 50 থেকে 60% পোলাপান শুধুমাত্র হ্যান্ড ক্যালকুলেশনের কারণে কিন্তু পিছিয়ে পড়ে। যে ধরো কেউ হ্যান্ড ক্যালকুলেশন ভালো পারে সে চান্স পাইছে, ভালো পারে না চান্স পায় না, একই জিনিস সবাই পারে। আচ্ছা চলো, বলছে যে 87.23°C কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো। ওই যে ওই সূত্রটা, টি ওয়ান বি ওয়ান গামা মাইনাস ওয়ান টি টু বি টু গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এটার আনসারটা আমি একটু বলে দিচ্ছি, এটার আনসারটা আসবে আমাদের 0°C, অর্থাৎ কত, 273 কেলভিন আসবে আর কি। তো তুমি কেমনে বের করবে, পারবা তো, ঠিক না। টি ওয়ানটা কত, আচ্ছা আমি করে দিচ্ছি, টি ওয়ানটা হচ্ছে 87.23°C। এটাকে তুমি অবশ্যই ক্যালভিনে নেবা, ক্যালভিনে 273 যোগ করবা, তাহলে 87.23
23 ডিগ্রি সেলসিয়াস প্লাস কত 273। আচ্ছা, তো এখন তুমি টি টুটা বের করবা, আর আয়তনটা কত হবে টি টু তুমি বের করবা। তাহলে টি টু সমান সমান কত, টি টু সমান সমান তুমি লিখতে পারো বি ওয়ান বাই বি টু, যে একটু আগে যে ম্যাথটা করালাম, গামা মাইনাস ওয়ান ব্র্যাকেট আছে ইন্টু কত টি ওয়ান। আচ্ছা, তাহলে এখন দেখো কত আয়তন কত করছে দ্বিগুণ, তাহলে মানে বি ওয়ান যদি বি হয় এটা হবে টু বি হোল টু দি পাওয়ার। এখানে আমাদেরকে গামার কোনো বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে, গামার মানে আমাদেরকে বলে নাই, এত নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত আয়তন দ্বিগুণ করা হলো চূড়ান্ত তাপমাত্রা কত হবে। আচ্ছা, গামার মানটা বলে দেওয়া উচিত ছিল মেবি কোশ্চেনে, 1.4 গামার মান বলে দেওয়া ছিল। তাহলে 1.4 মাইনাস 1 ইন্টু হবে কত টি ওয়ান, টি ওয়ানটা হচ্ছে তো 87.23 প্লাস 273, ঠিক আছে। দেখবে এটা ক্যালকুলেশন করলে 273 ক্যালভিনে আসবে, 273 ক্যালভিন মানে কত 0 ডিগ্রি সেলসিয়াস। এই তো বলতে বলতে তোমাকে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এটার আনসারটা তাহলে আমরা কত পাইলাম, এটার আনসারটা পাইলাম আমরা 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, চলো আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথে আমাদের কি বলছে, এটা একটা ভালো ম্যাথ, খুবই ভালো ম্যাথ, ঠিক আছে, খুবই ভালো ম্যাথ এটা। তো একটু মনোযোগ দিয়ে করার ট্রাই করবো আমরা, চলো আস্তে আস্তে ধীরে ধীরে করি। যে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে 1 অ্যাটমসফিয়ার চাপে এত ঘনত্বের কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, চেম্বারটিতে গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার করা হলে চেম্বারটি ফেটে যায়, চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা ঘনত্বের পরিবর্তন কত, ঘনত্ব কতটুকু পরিবর্তন এটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে না। ওকে, তো এখন এই ম্যাথটা তুমি ঘনত্বের একটা সূত্র আনা লাগবে, যদি এটা আমাদের কেমিস্ট্রি পরিবেশ রসায়নের সাথে একটু মিল, তো আমরা তারপরে করা ট্রাই করব। চলো, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন এটা সিকিউরিটি তোমার 23-24 কিন্তু এটার মধ্যে আসা একটা ম্যাথ। দেখো সিকিউরিটি এটা এমসিকিউ তে আসছে, বাট এইটা কিন্তু মানে ওটা ওখানে কিন্তু আগে যখন এমসিকিউ তো এই এমসিকিউ গুলো একটা রিটেন টাইপের এমসিকিউ, ওটার জন্য টাইমও দেয়, টেনশন নেই। ওকে, তো আমাদের এখানে বলছে যে আমাদের প্রথম আদি তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং এই গ্যাস চেম্বারে এত চাপ আছে, তখন আমাদের ধরো গ্যাসের চাপ 2 অ্যাটমসফিয়ার করা হলে মানে আমাদের যে গ্যাসের এই চেম্বারটা কি ফেটে যায়। তাহলে টি ওয়ানটা কত ভালোভাবে যদি একটু বোঝার ট্রাই করো, টি ওয়ানটা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, এই যে 29 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস এটাকে তুমি ক্যালকুলেট নিবা, তাহলে 29 প্লাস 273, 29 প্লাস 273। আচ্ছা ওকে, তাহলে 273 প্লাস 29, তাহলে হচ্ছে 302, ঠিক আছে। তাহলে আমাদের টি ওয়ানটা হচ্ছে 302, টি ওয়ানটা হচ্ছে 302। দেখো তোমরা ঘনত্বের ম্যাথ করো না, তা আমি করা দিচ্ছি, করালে বুঝবা। টি টুটা তুমি কত তোমাকে এটা বের করতে হবে, এটা তুমি বের করো, এবং ফি ওয়ানটা দেওয়া আছে কত ভাই, ফি ওয়ানটা দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, এই যে 1 এটিএম 1 অ্যাটমসফিয়ার, তারপর ফি টুটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার। তাহলে এখন দেখো ফি এবং টি এর সাথে যে একটা সম্পর্ক আছে, ওই সম্পর্ক থেকে কিন্তু তুমি সুন্দর করে কচি করে তুমি সুন্দর করে কি ওই যে টি টুটা বের করে ফেলতে পারবা। তো চলো আমরা কচি করে টি টুটা বের করে ফেলি। নাইস, ওকে, তাহলে আমরা সূত্র কি জানি, আমাদের সূত্র জানি টি ওয়ান ফি ওয়ান 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু টি টু পি টু 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তাহলে তুমি ভাইয়া বের করবা কত টি টু, তাহলে টি টু সমান সমান লিখবা যে ফি ওয়ান বাই ফি টু, এগুলো ঘনত্বের মতো যদিও দেখা যায়, 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইন্টু কত টি ওয়ান। আচ্ছা আসো, তাহলে দেখো চাপ শুরুতে চাপ ছিল কত 1 এবং ফাইনাল চাপ হচ্ছে 2, অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার তো একই একক, 1 মাইনাস আমাদের এর মান কি দেওয়া আছে, এই গামার মানটা কার্বন ডাই অক্সাইড বলছে, তাহলে বহু পারমাণবিক 1.3, ঠিক আছে, ডিভাইডেড বাই 1.3। তাহলে দেখো ইনটু কত টি ওয়ান, টি ওয়ানটা কত 302। তো এটা একটু তুমি ক্যালকুলেশন করবা, তাহলে 0.5, 1 মানে 0.5 হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার হচ্ছে উপর হচ্ছে 1 মাইনাস 1.3 ডিভাইডেড বাই 1.3, 1.3 গুণ 302, এটা আসলে আমাদের 354.54 না 58, এখানে একটু মিস্টেক আছে, দাঁড়াও 1.33 ধরি, 1.33, আচ্ছা হ্যাঁ 1.33 ধরবো, এখানে 1.33 ধরলে তাহলে আমাদের এক্স্যাক্টলি আনসারটা আসবে 1.33, আমরা 1.3 ধরি বা 1.4 ধরি আর কি। তো এটা হচ্ছে 358.67, 358.67। ওকে, তো এখন আমরা টেম্পারেচারের পরিবর্তনটা দেখছি যে
আমাদের চাপ যখন শুরুতে 1 অ্যাটমসফিয়ার ছিল এবং পরবর্তীতে আমি চাপটাকে 2 অ্যাটমসফিয়ার করছি, তখন শুরুতে যখন 1 অ্যাটমসফিয়ার চাপের জন্য আমাদের তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস কিংবা 302, আর এখন হচ্ছে আমাদের 358.67। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে ঘনত্বের কি পরিবর্তন হচ্ছে। তাহলে তাপ, যেহেতু চাপ চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তারও ঘনত্ব পরিবর্তন হচ্ছে। তো একটা সূত্র আশা করি তোমরা জানো, না জানলেও এটা তোমরা পাবা পরিবেশ রসায়নে। তো আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি। সূত্রটা আসলে তোমরা নিজেরাও পারার কথা, আমি একটু ভিন্ন কালার নেওয়ার ট্রাই করতেছি, হোয়াইট কালার নিচ্ছি। ওকে, সূত্রটা হচ্ছে d1 t1 ডিভাইডেড বাই হচ্ছে v1, d1 t1 ডিভাইডেড বাই v1 এবং ইকুয়াল টু হচ্ছে d2 t2 v2। এটা কেন? কারণ হচ্ছে আমাদের এই ই ই- এই মানে সূত্রটা, ডি মানে কি ঘনত্ব, টি ওয়ান কি আমাদের যে প্রেসার আর কি, তাপমাত্রা, আর পি হচ্ছে প্রেসার। এখানে ডি দ্বারা আমি ডেনসিটি বা ঘনত্ব বোঝাচ্ছি, বা অনেক সময় রো দ্বারাও প্রকাশ করি এই সূত্রটা। তো যেহেতু এখানে রো আর পি একই রকম, এজন্য আমি ডি দ্বারা প্রকাশ করছি। তো কেন এই সূত্রটা এরকম, তোমরা দেখবা যে ফি ভিটি তোমরা সূত্র পড়ছো না, যে ফি ভি ডিভাইডেড বাই টি, এটা একটা কনস্ট্যান্ট। তো সেই হিসেবে এটাও কিন্তু মানে কনস্ট্যান্ট আর কি। তুমি যদি এটা একটু ইউটিলাইজ করো, যে চাপের সাথে ঘনত্বের সাথে কি সম্পর্ক, সমানুপাতিক। তারপরে তাপমাত্রার সাথে ঘনত্বের সাথে তাপমাত্রা দিলে ঘনত্ব কমে যায়, ব্যস্তানুপাতিক, যেহেতু ফি ভি এর ব্যস্তানুপাতিক। তো অনুরূপভাবে এই সূত্রটা আসে। তো এখানে আমি সূত্রটা নিয়ে বিশ্লেষণ আর না করি, আমাদের যেহেতু এটা একটা কোশ্চেন সলভ, আমরা বেসিক ক্লাসে অবশ্যই যখন আমরা তোমরা পরিবেশ রসায়ন পড়বা কিংবা আদর্শ ক্লাসে কিন্তু আমাদের এই সূত্রটা আছে। তো আমি তোমাদের সুবিধার্থে আবার সূত্রটা বলতেছি। যে এই সূত্রটা হচ্ছে এইটা, একটু মাথায় রাখবা, d1 t1 v1। তো ভাই তাহলে d1 t1 v1 হলে এখানে কোনটা দ্বারা কি বোঝায়, সরি, d1 হচ্ছে আমাদের ঘনত্ব, v হচ্ছে চাপ, আর এটা হচ্ছে কি প্রেসার। ওকে, তাহলে আমরা ঘনত্ব একদম শুরুতে ঘনত্ব কত দেয়া আছে 1000। তাহলে তুমি বের করবে কত, d2 টা বের করবে। তাহলে d2 সমান সমান একসাথে যদি লেখো, d2 সমান সমান কি লেখা যায়, d2 সমান সমান লেখা যায় d1 t1 v2 ডিভাইডেড বাই v1 ইন্টু t2। তো তুমি সুন্দর করে লেখো বাকিগুলো। d1 মানে কত ভাইয়া 1000, তারপরে t1 মানে কত, t1 এই যে t1 হচ্ছে 302, অবশ্যই ক্যালভিনে নিবা। তারপরে p2, হ্যাঁ p2 টা হচ্ছে আমাদের 2, v1 টা হচ্ছে 1, তারপর t2 টা হচ্ছে আমরা একটু আগে বের করলাম 358.67। তুমি এটা একটু ক্যালকুলেশন করে দেখবা, এটা তোমার 68 দশমিক সামথিং আসবে। 68 দশমিক কত, এটা 1000 নাকি 168 দশমিক সামথিং আসবে। এটা 1000 না, মনে হচ্ছে আমাদের এখানে টাইপিস্ট এত ভুল করলে হবে। আচ্ছা আমি একটু ক্যালকুলেট করে দেখতেছি। 1000 গুণ 302 গুণ 2 ডিভাইডেড বাই 1 ইন্টু 358.67। সরি, এটা আমাদের এখানে ঘনত্ব প্রশ্নে এখানে একটা শূন্য বেশি দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে শূন্য একটা কম হবে, এই শূন্যটা হবে না, তখন এটা আসবে আমাদের 68 দশমিক, এই যে 68.60। এখন ভাই আমাদের কি বলছে, যে ঘনত্বের পরিবর্তন। তো ঘনত্বের পরিবর্তন, আগে ঘনত্ব ছিল 100, এখন আসছে কত, এই যে 68, সরি এটা 168 আসে, এই 100 আসছে 168, তাহলে 168 থেকে যখন 100 বাদ দিবে শুধু 68.4, এটা আনসার, ঠিক আছে। তো তুমি তো এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত তুমি পারো। এই সূত্রটা কি, যে সূত্রটা একটু আমরা মাথায় রাখবো আপাতত। এটার সাথে তুমি জিনিসটা বুঝলে মানে বুঝারই কথা, যে এটার সাথে একটার সাথে সমানুপাতিক বা স্থানানুপাতির সাথে রিলেশন করে আমরা সূত্রটা আনছি আর কি। চলো আমরা নেক্সটে যাই। ওকে, 33 নম্বর আমরা আশা করি পারবো, এটা আমাদের আশা করি করা লাগবে না। যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 বায়ুমণ্ডল চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ু হঠাৎ সংঘমিত করে আয়তন অর্ধেক নামে হলো শেষ কত, হঠাৎ বলছে না, তাহলে আমরা হচ্ছে রুদ্ধতাপীয়। তাহলে কি কি বলছে, তাপমাত্রা দেওয়া আছে এবং আয়তন, তাহলে টি আর বি এর মধ্যে যে সূত্রটা T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 1, এই সূত্রটা দিয়ে আশা করি তোমরা করে ফেলতে পারবা। আচ্ছা, এটাও সেম সূত্র আমাদের। কি বলছে, যে একটি মোটর চাপে 27 ডিগ্রি তাপমাত্রা 2 বায়ুমণ্ডলের চাপ আছে, হঠাৎ টায়ারটি ফেটে যায়, তবে চূড়ান্ত তাপমাত্রা কত। তাহলে এখানে প্রেসার, হ্যাঁ চূড়ান্ত তাপমাত্রা, আমাদের প্রেসারটা আমাদেরকে বের করতে হবে। যে এখানে চূড়ান্ত তাপমাত্রা বলতে P1, একটা সূত্র জানো না তুমি, T1 P1 T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তাই তো, এই সূত্রটা তুমি করবা। তো এই সূত্রটা দিয়ে তুমি যখন করবা, তোমাকে বের করতে বলছে চূড়ান্ত তাপমাত্রা, তাহলে তার মানে তুমি T2 টা বের করবা। তাহলে T2 সমান সমান কত, এই যে T2 সমান সমান তুমি সুন্দর করে লিখবা, T2 সমান সমান হচ্ছে
v1 ডিভাইডেড বাই v2 হোল টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড গামা ইন্টু কত t1। আচ্ছা চলো আমি করে দিই। তাহলে আমাদের v1 টার ক্ষেত্রে কত 2 এবং আমাদের টাইতে ফেটে যায় মানে 1 চলে আসে আর কি এটা। তাহলে এখানে 1 মাইনাস গামা 1 মাইনাস 1.4, তারপরে এটা কত গামাটা কত গামাটা হচ্ছে আমাদের 1.4 ইন্টু t1, টা কত 27 ডিগ্রি, তার মানে হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিন। তো এটা তুমি ক্যালকুলেশন করে দেখবে যে এটার আনসার পাই কত আসবে। এটার আনসার তুমি যখন সেলসিয়াসে নিতে হবে আবার তোমাকে, সেলসিয়াসে নিলে এটা, আচ্ছা আমি একটু করে দেখি। তাহলে 2 নিচে হচ্ছে 1 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1.4 ডিভাইডেড বাই 1.4 ইন্টু 300, এটা আসে আমাদের 246.73, 200 এটা কেলভিনে আসে, হ্যাঁ সাবধান, 246.100 আসে। তো এটা আসে কিসে বলতো, কেলভিনে। দেখো এই যে সুন্দর করে এটা তুমি তো মানে মনের আনন্দে আনসারটা দাগা দিয়ে আসবা, কিন্তু এটা কিন্তু হবে না। কেন হবে না, ওই যে অপশনে কিন্তু এটা সেলসিয়াসে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কেলভিন। তাহলে 273 বাদ দিয়ে দাও, 273 বাদ দিয়ে দিলে দেখবে এটা এই যে মাইনাস কত আসে, এই যে মাইনাস 26.9। তাহলে আমাদের ফাইনাল আনসার কিন্তু এটা। সো বি কেয়ারফুল। ঠিক আছে, নাইস, ওকে, ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার। আমরা পরবর্তী টাইপে চলে আসলাম। পরবর্তী টাইপটা আমাদেরকে বলছে যে একটি জ্বলন্ত চুলার পাশে দাঁড়ালে গরম অনুভূত হওয়ার কারণ। তাকে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। তো সব যে ম্যাথমেটিক্যাল টার্ম একেবারে বড় বড় জিনিস এটা না। তো এই ধরনের কোশ্চেন তুমি মিস করা মানে তুমি অ্যাডমিশন থেকে ছিটকায় পড়ছো। এবং অ্যাডমিশন থেকে ছিটকায় কখন পড়ে, যখন তুমি একাডেমিকে এই জিনিসগুলোকে হেলায় ফেলায় কাটা দিবা। ঠিক আছে, আচ্ছা। তো গরম চুলার পাশে তুমি যদি দাঁড়াও, তোমার তাপটা কিভাবে আসতেছে, কোনো কঠিন মাধ্যমে নাকি কোনো বিকিরণের মাধ্যমে নাকি এই পরিচালনার মাধ্যমে? বিকিরণ কখন, মানে ধরো সূর্যের তাপ আমরা পাচ্ছি, এটা বিকিরণ না? তো তুমি তো এটা পারার কথা, বিকিরণ। এটা ধরো ক্লাস 4 এর স্টুডেন্ট পারবে। ঠিক আছে, ক্লাস 4 এর স্টুডেন্ট পড়াশোনা বিকিরণ, পরিচালন, পরিবহন, বিকিরণ এগুলো ক্লাস 4 এ আমাদের সিলেবাসে দেয়। আচ্ছা, এই কোশ্চেনটাও খুবই ইজি কোশ্চেন। কোন পদার্থে m মোলের তাপমাত্রায় t কেলভিন বৃদ্ধি করতে যদি q তাপ শক্তির প্রয়োজন হয়, তাহলে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ। ভাইয়া মোলার আপেক্ষিক তাপের সূত্র, মোলার আপেক্ষিক তাপের সূত্র কি, যে m ভরের ভর t তাপমাত্রায় আমাদের q পরিমাণ, কি পরিমাণ, হ্যাঁ, m ভরের ভর বা 1 কেজি ভরের ভর t তাপমাত্রা বাড়াতে কি পরিমাণ তাপের প্রয়োজন, এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তাহলে c সমান সমান এটাই, এই যে c সমান সমান এটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্র যা জাস্ট দেওয়া আছে দেখছো, এটাও কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরে আসছে। ঠিক আছে, এই যে জাহাঙ্গীরনগরে কিন্তু এটা 21 সালে মানে অলরেডি আসছে এই কোশ্চেনটা। এখন তোমাদের কাছে মনে হতে পারে এত সহজ জিনিস দেয়, কিন্তু সহজ জিনিস দেয়, পরীক্ষা হলে তোমরা সহজ জিনিসে পারবে না। আচ্ছা, একটি দ্বিপরমাণু ভরের জন্য দ্বিপরমাণুর কত সিপি বাই সিপি, যেটা তো গামা, হ্যাঁ এই যে সিপি বাই সিবি এটা তো গামা নাকি, সিপি ডিভাইডেড বাই সিবি এটা তো গামা। তো গামা আমার কত 1.4, এটা আমরা প্রমাণ সহ দেখাইছি কেমনে 1.4। তোমরা যারা আমার কাছে পড়ছো কিংবা ক্লাস করছো তোমরা অবশ্যই 1.4 টা কেমনে আসছে এই ডেরিভেশনটা কিন্তু আমরা ক্লাসে দেখাইছি। সো ফাঁকি ঝুঁকির কোনো সিস্টেম নেই। ওকে, নাইস, পরে যাই। আচ্ছা, এটা একটা খুবই সুন্দর এমসিকিউ, এরও কিন্তু ক্লাসে দেখাইছি। ঠিক আছে, এটা কিন্তু ক্লাসে দেখানো জিনিসপত্র। তো চলো এটা কি বলছে, যে একটি আদর্শ গ্যাসের, হ্যাঁ কি বলছে, একটি আদর্শ গ্যাসের, সরি, ওকে, একটি আদর্শ গ্যাসের সিপি বাই সিবি হচ্ছে এক্স, মানে সিপি, দেখো সিপি, সিপি ডিভাইডেড বাই সিবি, সিপি ডিভাইডেড বাই সিবিটা হচ্ছে কত বলতো, এক্স, এক্স। আচ্ছা, বলছে ওই সম্পর্কের জন্য কোনটা সঠিক। আচ্ছা, তুমি আরেকটা সূত্র জানো না ভাই, এই যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কত আর, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কত আর। এখন তুমি এই দুইটা থেকে তুমি সূত্র আনার ট্রাই করবে আর কি। আচ্ছা, তো এখন দেখো তো, তুমি যদি এটাকে এইভাবে লেখো, এই যে সিপি সমান সমান এখান থেকে কি লেখা যায়, সিপি সমান সমান লেখা যায় না, এই যে এক্স এর নিচে মনে মনে 1, তাহলে মানে এক্স ইন্টু সিবি। ঠিক আছে, আচ্ছা সিপির জায়গায় তুমি কি লিখতে পারো, এক্স সিবি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এই যে এখান থেকে সিবি কমন নাও, সিবি কমন নিলে কত থাকে, সিবি কমন নিলে থাকে এক্স মাইনাস 1। ঠিক আছে, ইকুয়াল টু কত আর। তাহলে তুমি সিবির মান বের করো, তাহলে সিবি, সিবি পাশে হবে না, এই যে সিবি, সিবি সমান সমান কত আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখন বলো যে আর ডিভাইড বাই এক্স মাইনাস 1 এটা কত নাম্বার অপশনে
রয়েছে? বলো বলো। এই যে r ডিভাইড বাই, এটা কত নম্বর অপশনে বলো তো? r ডিভাইডেড বাই যে x মাইনাস ওয়ান, এই যে r ডিভাইড বাই x মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ভি নাম্বার অপশন, ঠিক না? এই যে এটা আমাদের আনসার। দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 সালে কিন্তু আসছে, ঠিক আছে? আমাদের সময়, আমি কিন্তু এইটা আমাদের সময় আসছে, আমরা যখন ঢাবি এক্সাম দিই তখন এই পরীক্ষায় আসছে কিন্তু এটা। এই যে ওকে, পরবর্তী কোশ্চেনে চলো। আচ্ছা, বলছে যে 0.2 কেজি রান্নার তেলের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে শক্তির প্রয়োজন, তেলের আপেক্ষিক তাপ এত, কত শক্তির প্রয়োজন? আচ্ছা, শক্তির প্রয়োজন বলতে আমাদের কিউ আর কি। তো তুমি একটা জাতীয় সূত্র জানো না, কিউ সমান সমান এম এস ডেল থিটা, তোমরা এটা 9-10 থেকে জানো, ঠিক আছে না? আমরা অনেক ম্যাথ করছি। কিউ সমান সমান এম এস ডেল থিটা। তো ভাইয়া এম এর মান কত? 0.2 কেজি। তারপরে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে আমাদের যেহেতু মোলার আপেক্ষিক তাপ বলে আছে, এই যে কত আপেক্ষিক তাপ হচ্ছে 1800। তারপরে ডেল থিটা, তাপমাত্রা কত বাড়াইছি? 50 ডিগ্রি বাড়াইছি, তার মানে এটা তো পরিবর্তন। দেখো এটার ক্যালকুলেশন করতে দেয় না। তো এটা কেন এইভাবে দিছে জানো? কারণ ওই সময় ক্যালকুলেটর ছিল না বা ক্যালকুলেটর নাই, এই জন্য এই যে সরাসরি এটাই আনসার, কোনো কাজ করা লাগে না। কত বাচ্চাদের অঙ্ক না এগুলা। ওকে, এটা কিন্তু ভালো ম্যাথ। এটাও এই মানে জাহাঙ্গীরনগরে আসা একটা ম্যাথ। তো একটি সিসার বুলেট থেকে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হলো। ভাইয়া, কোনো তাপমাত্রা বৃদ্ধি পাওয়া কিংবা কমা, এই জিনিসটা কি? তাপমাত্রা বৃদ্ধি পাওয়া কিংবা কমা, এই জিনিসটা হচ্ছে আমাদের ব্যবধানটা। তাহলে আমাদের ডেল থিটা কিন্তু অলরেডি কোশ্চেনে দেওয়া আছে। তো ডেল থিটা সেলসিয়াসে যা, ফারেনহাইটে তা 100 ডিগ্রি সেলসিয়াস বলো, এটাকে আবার তুমি 100 ডিগ্রি ক্যালভিনে বলতে পারবা, এটাকে 100 ডিগ্রি ফারেনহাইট বলতে পারবা। তো এটা নিয়ে আমরা আশা করি কষ্ট পাবো না আর কি, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে কত? সীসার আপেক্ষিক তাপ আমাদেরকে দেওয়া আছে, এসের মানটা কত দেওয়া আছে বলতো? এই যে 200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। যদি কোনোভাবে তাপ নষ্ট না হয় তাহলে বুলেটের বেগ কত ভাই? তাহলে আমাদের এখানে এই যে তাপ, একটা তো শক্তি, ঠিক না? এই যে কিউটা, সরি এটা ডেল থিটা, আমাদের এই কিউটা কিসে কনভার্ট হবে? শক্তিতে কনভার্ট হবে, ইকে তে, গতিশক্তিতে কনভার্ট হবে। আমাদের যে তাপটা আছে এই তাপটা কোনোভাবে নষ্ট না হয়, কোশ্চেনে বলে দিছে। কোশ্চেনে যদি এটা নাও বলতো তারপর আমরা ধরে নিতাম। হ্যাঁ, কোশ্চেনে যদি এটা নাও বলতো কোনোভাবে নষ্ট না হয়, ভালো করে বুঝো, কোনোভাবে নষ্ট না হয় এটা বেশিরভাগ কোশ্চেনে বলে দেওয়া থাকবে না। তো আমরা ধরে নিব যে আমাদের তাপটা শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে এখানে কি শক্তি? যেহেতু বুলেট যাবে তাহলে মানে গতি শক্তি। তাহলে তুমি সূত্র জানো, এম এস কিউ সমান সমান কি জানো? এম এস ডেল থিটা ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমি আবার বলতেছি, আমাদের এখানে যে তাপ শক্তিটা আছে, তাপ শক্তিটা গতি শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে এখানে তুমি এম এম এ কাটি দাও, তোমাকে বুলেটের বেগ নির্ণয় করতে বলছে, তাহলে এই যে ভি, হ্যাঁ, তাহলে তুমি তাহলে কি লিখবা? যে ভি স্কয়ার সমান সমান কত? 2 ইন্টু এস ইন্টু ডেল থিটা, 2 ইন্টু এস ইন্টু ডেল থিটা। তাহলে এটা তুমি বের করবে সুন্দর করে। তাহলে 2 ইন্টু এস, এস এর মান কত ভাইয়া? এস এর মান হচ্ছে 200, আর ডেল থিটাটা হচ্ছে কত? 100, সরি। এটাকে তুমি রুট করতে হবে, বি যদি বের করতে হবে তুমি দেখবে যে এটার আনসার আসবে 200 মিটার পার সেকেন্ড, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 200 মিটার পার সেকেন্ড, এটা 6000 আসবে। তো 6000 কে যখন রুট করবা 200 মিটার পার সেকেন্ড আসবে। ওকে, তো এইটা কিন্তু সেম ম্যাথ, এটাও তুমি সেম ম্যাথ একই ভাবে। এটা কি বের করতে বলছে? তাপমাত্রা কত, ওই যে আগের সূত্রটাই, মানে সব তুমি একটু রিডিং পড়লে দেখবা যে কিউ ইকুয়াল টু ইকে। তো কিউ সমান সমান কত? এখানে এম এস ডেল থিটা, আমি জাস্ট তোমাকে দেখা দিচ্ছি, আর এখানে হাফ আম বি স্কয়ার। তো এখানে মেবি বেগ দেওয়া আছে, ঠিক না? হ্যাঁ, বেগ দেওয়া আছে, তুমি এখান থেকে ডেল থিটাটা বের করবা। তাহলে এম এম আগে থেকে কাটা, এস এর মান কত? 126, 126, এই ডেল থিটাটা তুমি বের করবা, এখানে হাফ ভি স্কয়ার, ভি স্কয়ার মানে কত? 252। আমি তোমাদের থেকে এতটুকু আশা রাখতে পারি, এখান থেকে তুমি ডেল থিটার মানটা ক্যালকুলেশন করে বের করতে পারবা, ঠিক আছে? যে এতটুকু তোমাদের থেকে আশা রাখতে পারি আমি, ঠিক না? আচ্ছা চলো, ওকে, এখন আমরা এই কোশ্চেনটা একটু দেখবো। এটা ঢাবিতে আসা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা একটু ব্যতিক্রম কোশ্চেন, তো সেই জন্য আমাদেরকে একটু মনোযোগও দেওয়া লাগবে, ভালো করে আমরা বোঝার ট্রাই করি ম্যাথটা। বলছে, রিডিং পড়ো তো আমার সাথে সাথে একবার রিডিং পড়ো, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.1 কেজি বরফ, এত মেসেজ দিয়ে দিচ্ছে, আমি নেটটা একটু অফ করে রাখি, সরি। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.1 কেজি বরফ 40 ডিগ্রি তাপমাত্রায় এত কেজি পানির সাথে মিশ্রিত করা হলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফ। আচ্ছা ধরো এখানে আমি একটা বাক্স নিয়ে তোমাকে চিন্তা করাতেছি।
একটু তোমার চিন্তা শক্তি প্রসারিত হওয়া লাগবে ভাইয়া। তো এটা হচ্ছে একটা বাক্স। তো এই বাক্সতে কি কি জিনিসপত্র ছিল বলতো? 0°C তাপমাত্রা 2 কেজি। এই যে এখানে 0°C তাপমাত্রা, এটা 0°C তাপমাত্রায় বরফ কতটুকু ছিল? 2.1 কেজি। 2.1 কেজি 0°C তাপমাত্রায় বরফ ছিল। 40 ডিগ্রি তাপমাত্রার পানি। তো আরেকটা বাক্স আছে, আরেকটা বাক্স আছে, এই যে এই বাক্সটা, এই বাক্সটা হচ্ছে 40°C। কত ডিগ্রি? 40°C। এখানে তোমার পানি ছিল 5.9 কেজি। তো বলছে যখন এটা মিশ্রিত করবা, এটার মধ্যে যখন তুমি কানেকশন ঘটাবা, তখন এটা মিশ্রণের তাপমাত্রা কত। তো এটা একটু খুবই কনসেপচুয়াল জিনিস। তো এখানে মনে রাখবা, বরফ আমাদের তাপটা গ্রহণ করবে, যেহেতু এখানে তাপ বেশি, তাহলে এই দিক থেকে তাপটা এদিকে যাবে। কে গ্রহণ করবে? কে? এ গ্রহণ করবে। এটা এটা যদি হয় এ নামক বস্তু, এটা হচ্ছে বি নামক বস্তু, বি থেকে তাপটা এদিকে যাবে। যেহেতু এটা 40°C আর এটা 0°C, তাহলে এই বরফ, এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে পানি। বরফ যতটুকু তাপ গ্রহণ করবে, ওই যে পানি সেই পরিমাণ তাপ বর্জন করবে। খুবই ভালো করে বুঝো, এই বরফটা বি পাত্রটা যতটুকু তাপ সে ছাড়বে, এই ততটুকু তাপ গ্রহণ করবে। তাহলে কি আমরা সুন্দর করে লিখতে পারি যে বরফের গৃহীত তাপ, বরফের বরফের এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে দেখবা। বরফের যে কোনো এক্সামে আসতেও পারে, গৃহীত তাপ, সরি, বরফের গৃহীত তাপ ইকুয়াল টু হবে পানির বর্জিত তাপ। পানি, পানির বর্জিত তাপ, পানির বর্জিত তাপ, বর্জিত তাপ। কলমটা একটু ডিস্টার্ব করতেছে, সরি। ওকে, তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি যে এই বরফটা যতটুকু পানি গ্রহণ করবে, সে ততটুকু মানে তাপ গ্রহণ করবে, এ ততটুকু বর্জন করবে। আচ্ছা, তাহলে বরফ যদি গ্রহণ করে, তাহলে বরফ প্রথমে গ্রহণ করবে এবং পরে তাপমাত্রা বাড়াবে। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস হবে, এম এল এফ গলনাঙ্ক, তারপরে আরেকটা হবে কত? এম এস ডেল থিটা। দুইটা কি হবে এখানে? প্রথমে সে গলবে, তারপর হচ্ছে কি যে যখন যখন বরফটা গ্রহণ করবে, তখন বরফটা শুরু থেকে গলবে কিনা। এখন তুমি আমাকে একটা সিম্পল ভাষায় জিনিসটা বলো। এখানে ধরো আমি দুইটা জিনিস রাখলাম, এটা হচ্ছে আমাদের দুইটা পাত্র। তো এটা এখানে, এটা বরফ, এটা পানি। তো বরফ থেকে যখন এই পানিটা এখানে আসবে, আমাদের বরফটা কি বরফ থাকবে নাকি সেও পানিতে কনভার্ট হবে? এই যে এটা 40 ডিগ্রি তাপমাত্রা, এটা হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রা, তাহলে তারা মাঝামাঝি, ধরো 20 ডিগ্রি 30 ডিগ্রি, আমি তো জানি না কত, 40 এবং 0 এর মাঝামাঝি কোনো তাপমাত্রা তো আসবে। ওই তাপমাত্রাটা আমাদেরকে বের করতে বলছে। তো যেহেতু অপশনে দেওয়া এত বেশি না, 10 থেকে 7 রেঞ্জের, এই রেঞ্জের একটা তাপমাত্রা, তাহলে ওই বরফটা প্রথমে সে গলবে, তারপরে সে তাপমাত্রা বাড়াবে। তাহলে বরফ যখন পানিতে বাড়ে, এটা তো তোমরা এন্ট্রপি যখন পড়াইছি, প্রথমে একটা গলে মানে 0 ডিগ্রি, এই যে ভালো করে বুঝো ভাইয়া, 0 ডিগ্রি, প্রথমে সে 0 ডিগ্রি বরফ থেকে কি বলতো, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যায়। এই যে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যায়। তারপরে 0 ডিগ্রি পানি, এই 0 ডিগ্রি পানি তোমার কত পানিতে যাবে এটা আমরা বের করবো। কত তাপমাত্রায় পানিতে যাবে এইটা আমরা বের করবো, এটা হোয়াট তাপমাত্রা, এটা বের করবো। তাহলে এখানে কয়টা ঘটনা ঘটে? দুইটা। আমি ভালো করে জিনিসটা বোঝাচ্ছি, দুইটা, এই যে দুইটা ঘটনা ঘটতেছে। তাহলে প্রথম ঘটনার জন্য 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যাওয়ার জন্য সে এমএলএফ, এবং 0 ডিগ্রি পানি থেকে কোন তাপমাত্রা যাবে সেটার জন্য এমএস ডেল থিটা। আই হোপ আমি তোমাদেরকে বুঝাতে পারছি। ওকে ফাইন। আর এই পানিটা যতটুকু সে বর্জন করছে, সে তো পানিতে ছিল, যাবো পানিতে, তাহলে সে 40 ডিগ্রি পানিতে ছিল, এই দ্বিতীয় নাম্বারটা, এবং যাবে এই যে এই তাপমাত্রায়, এই তাপমাত্রায় যাবে। আমার কথা বুঝতে পারছো কিনা বলো তো? হ্যাঁ, আমি আরেকটু সিম্পলি বোঝাচ্ছি তোমাকে। এই যে তাহলে এখানে যদি 40, এটা হচ্ছে 40 ডিগ্রি কি বলতো, ফানি, 40 ডিগ্রি ফানি, তারা মিশ্রণ কোন দিকে যাবে, এটা এখান থেকে এখানে যাবে। তাহলে আমি একটু কালার দিয়ে বোঝানোর ট্রাই করতেছি যে এই ঘটনাটা হচ্ছে আমাদের বরফের জন্য। কোন ঘটনাটা? এই ঘটনাটা হচ্ছে আমাদের বরফের জন্য। এই যে এটা বরফের জন্য, বরফ মানে বরফ পানিতে কনভার্ট হতে এই ঘটনা ঘটবে, এবং ফানি 40 ডিগ্রি ফানি, সরি, আচ্ছা। তো 40 ডিগ্রির পানি যেটা আছে, ওই 40 ডিগ্রি পানি তো সে একটা নিম্ন তাপমাত্রা আসবে যেহেতু বরফ থেকে। হ্যাঁ, এই তাপমাত্রাটা আমরা বের করবো। তাহলে এখন দেখো, 40 ডিগ্রি পানি থেকে যখন তো নিম্ন তাপমাত্রা আসবে, তখন শুধু এমএস ডেল্টা হবে। আমি আশা করি এই লাইনটা বুঝতো, এই লাইনটা বুঝছো মানে তুমি অনেক কিছু বুঝে ফেলছো, তুমি অনেক ভালো একটা কনসেপ্ট করছো। আমি তোমাকে 20 সেকেন্ড সময় দিচ্ছি, একটু দেখো, ভালো করে দেখো। ম্যাথটা কিন্তু খুবই কনসেপচুয়াল, হ্যাঁ ঠিক আছে। এটা মেবি ইঞ্জিনিয়ারিং হবে, টাইপিস্ট এটা লেখা নাই, ইঞ্জিনিয়ারিং হবে, হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা এমসিকিউ, কিন্তু এই জিনিসটা যদি বোর্ড পরীক্ষায় আসে অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ আমরা দেখছি যে বিগত পরীক্ষাগুলোতে বোর্ড পরীক্ষা কিন্তু এরকম জিনিসপত্র আমাদের চলে আসে।
তো তুমি এটা বুঝে ফেলতে আশা করি যে বরফ এই পানি এই তাপমাত্রায় পৌঁছাবে, এই যে আমি একটা হোয়াট লিখছি, এই পানিটা এই তাপমাত্রায় পৌঁছাবে, ঠিক না? ওকে ফাইন। তো তুমি চাইলে এখান থেকে এম গুলা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা না না সরি, এম তো বাদ দিতে পারো না, কারণ এখানে আছে 2.1 কেজি বরফ আর এখানে 5.9, তাহলে এই কাজটা কেউ করবে না। কোন কাজটা? যে এখানে এই এম গুলা বাদ দিয়ে দিবা, তাহলে কি এটা কানের নিচে দুইটা থাপ্পড় দিবে, ঠিক না? কেন? কারণ এটা হচ্ছে বরফ আর এটা হচ্ছে পানি। বরফ হচ্ছে 2.1 কেজি আর পানি হচ্ছে 5.9। তাহলে দেখো আমরা সুন্দর করে মানগুলো বসাই। কত? এই যে বরফ হচ্ছে 2.1, তারপরে এলেপ এর মান হচ্ছে কত? 3.36 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে? ফাইন। এম এর মান কত? যে এটা তো এখনো বরফ নিয়ে কাজ করতেছি 1, তাহলে বরফ কিসে যাবে? বরফ পানিতে যাবে। বরফ এই দেখো সরি, এখন এই পানি থেকে পানি এটা হয়ে গেছে এমএলএফ হয়ে গেছে এমএস ডেল থিটা। তাহলে এই ঘটনার জন্য আমরা লিখে ফেলছি যে এটার জন্য লিখে ফেলছি এইটা। এবার এখন এটার জন্য লিখবো, তাহলে এম এস 4200 পানি হবে 4200 গুণ 4200 গুণ ডেল থিটা। তাহলে দেখো এই এখানে ফাইনাল থিটাটা আমরা জানি না, ধরো এই থিটাটা ভাইয়া বের করবো, তাহলে ফাইনাল থিটা থেকে 0 ডিগ্রি আমরা বাদ দিব, তাহলে থিটা মাইনাস 0, আমার কথা বুঝতে পারছো? ওকে ফাইন। ইকুয়াল টু, এইবার আসো ইকুয়াল টু, এবার এইটা থেকে এটা আসার জন্য এমএস, এই এমএসটা কোনটা? লাল কালার যে এমএসটা, তাহলে এটা আমি লাল কালার দিয়ে লিখতেছি একটু। এই এমএসটা কোনটা হবে? এটা ফানিটটা, তাহলে ফানিট হচ্ছে 5.9, তো এটা তো ফানিটটা, ফানিটের জন্য 5, এটা হচ্ছে কত? 4200, এই যে একটু পরে লিখতেছি, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি জানো। আচ্ছা 4200 গুণ কত বলো তো? এই যে ডেল থিটাটা সেই কোথা থেকে কোথায় আসবে ভালো করে বুঝো, 40 থেকে থিটাটা আসবে, তার ফাইনাল কত? 40 ডিগ্রি সেলসিয়াস থিটাতে আসবে, তাহলে 40 মাইনাস থিটা। এই যে এই লাইন থেকে আপনি থিটার মানটা বের করবেন, দেখবা থিটার মানটা বের করলে তুমি 8.5 ডিগ্রি সেলসিয়াস আসবে। এই লাইনটা ইকুয়েশন সলভ করলে আননোন কি থিটা, এটা আসবে, এই যে 8.5। আশা করি বুঝে ফেলছো, ঠিক না? কিভাবে বুঝছো? যে এখানে তাহলে দুইটা বরফ এবং পানির, বরফ এবং পানির যে সংমিশ্রণের তাপমাত্রা, ওই তাপমাত্রা কত? 8.5 ডিগ্রি সেলসিয়াস। আমি আশা করি বুঝতে পারছি, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমার বোর্ড পরীক্ষায় এটা আসতেই পারে, যে কোনো একটা বোর্ডে দেখবা। আমার মনে হচ্ছে যে এটা ধরো আসতে পারে, হ্যাঁ, বোর্ড পরীক্ষা আসার মতো একটা জিনিস, ছোট গত আসতে পারে কিংবা বড় গত আসতে পারে। ওকে, অনেক বিশ্লেষণ করে এই জিনিসটা বুঝাইলাম, চলো নেক্সটে যাই। তো এটা তো তুমি পারবা, কেমনে পারবা? যে একটি সীসার বুলেট কোথাও বাধা প্রাপ্ত হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেল, সীসার আপেক্ষিক তাপ এত, যদিও তাপ বিনষ্ট না হয় একই, এই এটা ছিল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ডাবল আসছে। ওকে, এইটা একটু এটাও আগের মতো, চলো আমরা বুঝি। একটি জলপ্রপাত কিংবা স্রোত, কি বলে এটাকে, ঝর্ণা 900 মিটার উঁচু, ধরো এটা হচ্ছে তোমার ঝর্ণাটা, এই যে এখান থেকে ধরো এটা পাহাড়, এখান থেকে পানি পড়তেছে, এটা হচ্ছে 900 মিটার উঁচু। কত মিটার? 900 মিটার উঁচু, 900 মিটার উঁচু। যদি ধরা হয় পতিত পানির গতিশক্তি তাপে পরিণত হয়, যদি পতিত তাপমাত্রা বৃদ্ধি কত? এখন দেখো এই গতিশক্তি যেটা ভাইয়া, এই অবস্থানে যেটা বিভব শক্তি, তুমি তো জানো যে উপরে যেটা বিভব শক্তি, এটা এখানে পুরোটা গতিশক্তিতে কনভার্ট হবে। তো যেহেতু আমাদের ভর নিয়ে কোনো, বেগ নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নেই, তাহলে এই গতিশক্তির পরিবর্তে এখানে যেটা এই পজিশনে যেটা গতিশক্তি, এই ই কে সমান সমান এই পজিশনে তো পুরোটা গতিশক্তি থাকবে হাফ এম বি স্কয়ার, আর এই পজিশনে সেটা কি বিভব শক্তি, এম জি এইচ। তাহলে দেখো তো এখানে এম জি এইচ, এইচ এর মানটা দেওয়া আছে, তাহলে আমি হাফ অফ এম বি স্কয়ার না লিখে এটা লিখবো, যেহেতু আমরা তাপমাত্রা বৃদ্ধি বের করছি। মানে তোমার প্রশ্ন হচ্ছে ভাই এই ই কে, এটা আমাদের গতিশক্তিতে কনভার্ট হবে, তো গতিশক্তি যেটা, এই গতিশক্তিটা উপরে গেলে সেটা বিভব শক্তির সমান হয়ে যায় না? তোমরা তো 19 জানো এখানে কোনো গতিশক্তি থাকে না, এখানে মোট শক্তিটা কিসের সমান? এম জি এস এর সমান। তাহলে এখানে তুমি অলসো ইপিটাও লিখতে পারো, এই যে এই কিটা, যেহেতু ই এর ইনফরমেশন দেওয়া না, তাহলে কিউ সমান সমান ইপি লিখতে পারো, এই যে এটা। তারপরে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে এম এস ডেল থিটা, তারপরে ইপি সমান হচ্ছে এম জি এইচ। তাহলে এম এম এর ঠুস, তা তুমি বের করে কত? তাপমাত্রার বৃদ্ধিটা ডেল থিটা সমান সমান কত? ডেল থিটা সমান সমান, আচ্ছা আমি যে বকতেছি ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ আমাদের প্রায় 34 মিনিট ক্লাসটা রেকর্ড হয়েছে, চলো। তাহলে ডেল থিটা সমান সমান কত ভাইয়া বলো তো? ডেল থিটা সমান সমান হচ্ছে আমাদের জি এইচ ডিভাইডেড বাই এস। তাহলে জি এইচ এর মান কত? জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে আমাদের 900, আর এস এর মান আমাদের পানির এস এর মান দেওয়া আছে কিনা, পানির এস এর মান তো আমি জানি 4200। তাহলে এটা তুমি বের করলে এটা পাই কত পাবা? 1.05, ক্যালকুলেশন করে দেখবা, ঠিক আছে? তো আমার তো করা আছে এই জন্য আমি জানি।
তুমি তো আবার মুখস্থ বসাই দিও না, এটা ক্যালকুলেটরে চাপ দিবে আর কি, ঠিক আছে? টাইম বাঁচানোর জন্য আমি এই কাজটা করতেছি। ওকে, আচ্ছা এটা একটু আমরা দেখি, এই ম্যাথটা একটু বোঝার আছে, চলতরিৎ খাটবে এখানে, ঠিক আছে? চলতরিৎ এখানে খাটবে। বলছে 60 ওহম রোধের একটি বৈদ্যুতিক চুল্লি, আচ্ছা তাহলে আমাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে। বৈদ্যুতিক চুল্লি লাইনে যুক্ত, কত সময় এর দ্বারা 1 কেজি পানির উষ্ণতা এত থেকে এত তাপমাত্রায় উঠবে। তাহলে ভাই আমাদের রোধটা কত বলতো? রোধটা হচ্ছে 60 ওহম। রোধটা কত? 60 ওহম। রোধের একটি বৈদ্যুতিক চুল্লি, বিভব দেওয়া আছে, বিভব এত, বিভব 220 ভোল্ট বিভবের লাইনে যুক্ত, কত সময়ে, টাইমটা আমাদেরকে বের করতে বলছে যে কত সময় লাগবে, পানির উষ্ণতা কত কেজি পানি, 1.5। দেখো আমি সুন্দর করে বের করে মানে ইনফরমেশন গুলো লিখে নিচ্ছি আর কি। উষ্ণতা 22 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হবে। আচ্ছা, তো 22 ডিগ্রি থেকে সেলসিয়াস, তাহলে আমাদের ডেল থিটাটা কত? 22 থেকে জন্য 100 বাদ দিলে 78, ডেল থিটা আমি একসাথে বের করে ফেললাম, কত তাপমাত্রায় উঠবে। আচ্ছা ভাই, ওকে। তো এখন এখন এখানে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এখানে এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। ওকে, তো এম এস ডেল থিটা তোমরা সর্বপ্রথম একটা সূত্র পাইছো যে ভি স্কয়ার বাই আর টি, ভি স্কয়ার বাই আর টি, কিউ সমান সমান ভি স্কয়ার বাই আর টি, ঠিক আছে? তো এখানে তুমি এটা এই ভি স্কয়ার বাই আর টি কে সমান লিখতে পারো, ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এইটা কেমনে লিখছো? এই যে ভি স্কয়ার বাই আর টি তোমরা সরাসরি 9 10 কিন্তু পড়ে আসছো যে ভি স্কয়ার বাই আর টি কিউ, বা এটা শক্তির সমান, ঠিক আছে? এই কাজটা কিসের সমান? শক্তির সমান। ওকে, বা কাজের সমান, এটা ডাব্লিউ সমান সমান বি স্কয়ার বাই আর টি। তো এটা এইখানে এম এস ডেল্টা কনভার্ট হয়েছে। তুমি বের করবে কি টি এর মান, এই যে টি এর মান, তাহলে আমি তোমাকে সবকিছু বসাই দিচ্ছি। সিকিউরিটি আসে একটা ম্যাথ, তাহলে এম এর মান কত? এই যে এই এম এর মান হচ্ছে 1.2, 1.2 কেজি, 1.2 কেজি, এত কেজি পানি। তারপরে এইচ হচ্ছে 4200। তারপরে তুমি কি বের করবে? ডেল থিটা দেওয়া আছে 78, ডেল থিটা 78, ভি স্কয়ার, ভি মানে কত? বিভব 220, ভি স্কয়ার বাই আর, আর এর মান কত? 60, টি এর মান তুমি বের করবে। টি এর মান সেকেন্ডে আসবে, তুমি মিনিটে থাকলে মিনিটে নিবা। তাহলে এখান থেকে তুমি টি এর মান বের করবে, ঠিক আছে? আশা করি পারবা। তো আমি সময়ের অভাবে হয়তো করতেছি না, তোমরা আশা করি পারবা যে এই এখান থেকে জাস্ট টি স্কয়ার, টি এর মানটা বের করতে হবে। টি স্কয়ার না, টি এখানে টি, শুধু টি, ঠিক আছে? তো এখান থেকে টি এর মানটা বের করতে পারবা। চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে আমাদেরকে এই কোশ্চেনটা বলছে কি একটা তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর সংক্রান্ত টাইপটা, 5 নাম্বার টাইপ। তাহলে আমি কিন্তু তোমাদেরকে টাইপ ভিত্তিক ভাবে প্রত্যেকটা ম্যাথ করে দিচ্ছি, টাইপ ভিত্তিক ভাবে, ঠিক আছে? ওকে, তো এটার জন্য কোনটা সত্য এটা তো তুমি জানো, ঠিক না? তাহলে কিউ, তাপ ইঞ্জিনের জন্য, তাপ ইঞ্জিনের জন্য কিউ সমানুপাতিক কি ভাইয়া বলো তো? কিউ সমানুপাতিক টি না? কিউ সমানুপাতিক যদি টি হয় তাহলে কিউ ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান, কিউ টু ডিভাইড বাই টি টু, কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান সমান হচ্ছে কিউ টু ডিভাইড বাই টি টু। আমরা তাপ ইঞ্জিনের এটা সত্য হয়, এটা আমরা আগে থেকে জানি, তাহলে এটা হচ্ছে আমাদের বি নাম্বার উত্তর, ঠিক আছে? এই যে বি। ওকে, তো কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% কখন হবে? অনেক পড়াইছি ভাইয়া। এটা সমান সমান কত? এই যে 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, টি টু বাই টি ওয়ান। কখন এই ঘটনাটা সম্ভব বলো? যখন তোমার টি টুটা জিরো এবং টি ওয়ানটা ইনফিনিটি। হ্যাঁ, আমি তোমাদের ক্লাসে পড়েছিলাম। তাহলে এই 100% দক্ষতা কখন? যখন টি টুটা জিরো এবং অথবা টি ওয়ানটা ইনফিনিটি। তো টি ওয়ানটা ইনফিনিটি এখানে নাই, তাহলে আমাদের টি টুটা জিরো অপশনে দেওয়া আছে, এটা ডি নাম্বার উত্তর। চলো, কার্নোর জন্য দক্ষতা সূত্র ছি বাচ্চাদের 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, এই যে ডি। তারপরে ওকে, এই সিইউতে এরকম মানে ভিত্তিক মার্কের কোশ্চেন গুলা করে। সিইউ হয় কি আমি তোমাদেরকে বলি, সিইউতে অনেক ইজি ইজি কোশ্চেন করবে, দেখবে কাট মার্ক অনেক বেশি। যেমন আজকেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে, ফিজিক্সে মানে 27 বছর অ্যাটলিস্ট 25টা থেকে 10-15টা পারবে এরকম। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যকর ইঞ্জিনের ক্ষমতা কত? মানে এইটা, তাহলে এইটাটা বের করবা, কষ্ট কষ্ট করে এইটাটা একটু বের করে নেবে। এইটাটা কত? এটা হবে 1 মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। আচ্ছা, 1 মাইনাস টি টু, টি টু মানে কত? 20 ডিগ্রি, 20 কে তুমি ক্যালকুলেট নাও, 273 দ্বারা যোগ করো, আর টি ওয়ানটা কত? 100। এই কি রে, কপি খাবি না? নিয়ে যা। ওকে, সো এখন আমাদের হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 20 প্লাস 273 যোগ 100 প্লাস 273, ঠিক আছে? এটা আসলে আমাদের 0.214, হ্যাঁ 0.214 কত? এই যে এটা আমাদের আনসার আসছে
0.214। সো নেক্সটে যাই, এটা তো পারবা কর্মদক্ষতা এটা দিয়ে বের করে পারবা। 1 মাইনাস জাস্ট ক্যালকুলেশন করবা 1 মাইনাস T2/T1, T2টা কত এখানে, এই যে T2/T1। বাচ্চাদের প্রশ্ন অনেকবার আসছে, দেখো অনেকবার আসছে, 2-3 বার লেখা আছে। তাহলে 1 মাইনাস T2, T2 মানে কত, ওই যে 27 প্লাস 273, আর T1টা হচ্ছে 127 প্লাস 273 ইন্টু 100%, যদি এখানে পার্সেন্ট আকারে দেওয়া আছে। এই যে উত্তর যা আসে তা, এটার উত্তরটা আমি একটু লিখে বলতেছি, এটা আসবে আমাদের 25%। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তো এইটা আমি তোমাদের ক্লাসে করাইছি, তারপর আরেকবার করাই, যে একটি কার্নো ইঞ্জিন 800 এবং কত 800 এবং 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, মানে এখানে একটা দক্ষতা আছে 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2/8, T2/8 আসে না কেন, কি কলম ডিস্টার্ব করা শুরু করতেছে, লাস্ট মতো আর বেশি নেই আমাদের, T2/T1। ওকে, তাহলে এটা সমান সমান আমাদের কত দক্ষতায় কাজ করতেছে, উপরেরটা হচ্ছে 400, নিচেরটা হচ্ছে কত 800। আচ্ছা ওকে, তো 400/800 আমাদের সেম দক্ষতা। এই দক্ষতা সম্পন্ন আরেকটা তো সমদক্ষতা আরেকটা কাজ করে, সেখানে আমাদের কি কি কাজ করে, টি এবং কত, মানে টি তাপমাত্রা এবং 900 কেলভিন তাপমাত্রা। তাহলে এখন তোমরা অনেকে প্রশ্ন করবে আমাকে, এখন আমি জানি, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা। এখানে 800টা হচ্ছে কি বলতো, তাপ উৎসের তাপমাত্রা। তাহলে এইখানে এই যে কাজ করতেছে, এখন তোমরা আমাকে অনেকে কোশ্চেন করবে, ভাই এই যে টিটা কি উৎসের তাপমাত্রা নাকি গ্রাহকের তাপমাত্রা, তুমি দেখো তো এই দুইটার মধ্যে বড় কোনটা, 800, তাহলে 800 কি, 800 হচ্ছে আমাদের উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা বেশি। তো 800 যদি উৎসের তাপমাত্রা হয়, তাহলে আগে উৎসের তাপমাত্রা, তাহলে সিকোয়েন্স ওয়াইজ এটা উৎসের তাপমাত্রা। ঠিক আছে ওকে, তাহলে এই দক্ষতা সমান সমান আরেকটা দক্ষতা কাজ করে, সেটা ধরো এই যে এটা সমান সমান আমাদের, ধরো এটা 1 সমান সমান এটা 2, তাহলে এটা 1টাকে যদি আমি এটা ধরি, তো 1 মাইনাস 400/800 সমান সমান 1 মাইনাস এটা 2 সমান সমান কত হবে, এই T1টা কিন্তু কি উৎসের তাপমাত্রা, তাহলে টিটা নিচে হবে, আর এটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। তো তুমি এই জিনিসটা এই জিনিসটা তুমি সলভ করে দেখবা কত আসবে, এই জিনিসটা সলভ করে দেখবা তোমার এটা 1800 কেলভিন আসবে, ক্লাসে করেছিলাম। ঠিক আছে, আমার মনে আনসারও মুখস্থ আছে। ওকে, বলছে 27 ডিগ্রি এবং 127 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিন এত জুল তাপশক্তি সরবরাহ করলে ইঞ্জিনে কত শক্তি তাপশক্তিতে রূপান্তর করবে। আচ্ছা, এটা একটু ভালো ম্যাথ। বলছে এত তাপমাত্রার মধ্যে একটা ইঞ্জিন কার্যরত, দেখো এটা সমান সমান, একটু অন্য কালার নিচ্ছি, এটা সমান সমান 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2/T1। আচ্ছা, তো এটা, আচ্ছা চলো আমরা তাহলে টি, এই দুইটার মধ্যে কম কোনটা, 27 ডিগ্রি, তাহলে এটা গ্রাহক, তার মানে 300 কেলভিন, আর T1টা হচ্ছে 127, তার মানে 400 কেলভিন দেওয়া আছে। ভালো কথা, এখন আমাদেরকে বলছে একটি কার্নো ইঞ্জিনে এত জুল তাপশক্তি সরবরাহ করলে, কত জুল, এই 1000 জুল। তাহলে ভাইয়া এটা সমান সমান বেসিক সূত্রটা কি, ইনপুট বা আউটপুট কি পরিমাণ তাপ দিলাম এবং কি পরিমাণ কাজ হলো। তো এটা সমান সমান 1 মাইনাস T2/T1, আবার এটা সমান সমান W/Q1, তাহলে এটার পরিবর্তে তুমি W/Q1 লিখতে পারো, তাহলে সমান সমান 1 মাইনাস 300/400। তাহলে এখান থেকে তুমি সুন্দর করে এই ডাব্লিউ এর মানটা বের করতে পারবা, কত কাজ বের করছে আর কি ইঞ্জিনিয়ার, তো তাপ শক্তি সরবরাহ, তাহলে ডাব্লিউ ডিভাইড বাই কিউ ওয়ান মান কত 1000 সমান সমান 1 মাইনাস 300/400। তাহলে এখন তুমি আমাকে বলো যে এখানে ডাব্লিউ এর মানটা কত হবে। দেখো আমি কিন্তু খুবই রিল্যাক্সে বুঝাচ্ছি, তো আশা করি তোমরাও রিল্যাক্সে বুঝবা এবং যে কোনো পরীক্ষা ভালো করবা। যারা আমার স্টুডেন্ট আছে তারা তো, আমি আশা রাখতেছি আমার এই পরিশ্রমের মূল্য দিবা। আর যারা কেউ যদি ইউটিউব থেকে দেখো, তোমরা অবশ্যই জানাইতে পারো আমাকে কমেন্টে যে কিছু না বুঝলে কিংবা আপডেট জানাইতে পারো, আমি তোমাদেরকে আমার ফেস লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা অবশ্যই আমাদেরকে আপডেট জানাতে পারবা। আর যারা আমার কাছে পড়ো তাদের জন্যই মূলত এত কষ্ট করি, সত্য কথা বলতে, ইউটিউবের জন্য না। তো ওদের উসিলেই যদি কেউ উপকৃত হয় তাহলে তো হলোই। ওকে, তো আমরা এইখানে এটা তো আমরা বের করতে পারবো, ঠিক না। তো এখানে ডাব্লিউ এর মানটা তুমি আমি একটু বলে দিচ্ছি দেখে, যেহেতু আমাদের টাইম কম, এটা ডাব্লিউ এর মানটা আসে আমাদের 2800 জুল আসে। ঠিক আছে, 2800 জুল। তুমি এটা একটু ক্যালকুলেশন করবে আর কি, পারবা না, বলো তো পারবা কিনা, নাকি পারবা না, বলো পারবা কি পারবা না, পারবা আশা করি। এই যে এই লাইনটা ক্যালকুলেশন করবে, এই লাইনটা ক্যালকুলেশন করে জাস্ট এখান থেকে ডাব্লিউ এর মানটা বের করবা। ঠিক আছে, ওকে ফাইন। এটা একটু আমাদের বোঝানোর আছে যে একটি বোঝানো না, সহজে রেফ্রিজারেটর ম্যাথ আর কি। একটি রেফ্রিজারেটর
কর্ম বা কার্য সম্পাদন সহগ হচ্ছে কত 2.5 এটাকে কে দ্বারা প্রকাশ করে কে হচ্ছে 2.5 কে হচ্ছে ভাইয়া সরি কে হচ্ছে 2.5 কে হচ্ছে 2.5 আচ্ছা তো এখন বলছে এটি শীতল তাপ আধার হতে প্রতিচক্রে এত জুল তাপ গ্রহণ করে তাহলে এখানে Q1 টা দেওয়া আছে Q1 টা কত 300 জুল 300 জুল তোমাকে বলছে রেফ্রিজারেটর চালানোর জন্য প্রতি চক্রে বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করে তাহলে তুমি রেফ্রিজারেটরের জন্য কি সূত্র জানো ইনপুট বা আউটপুট বলো এখানে ইনপুট কি আর আউটপুট কি বলো ইনপুট কি আর আউটপুট কি ইনপুট কি আর আউটপুট কি বলো তো তোমার ইনপুট হচ্ছে কি পরিমাণ তুমি কাজ করা লাগে আর আউটপুট হচ্ছে Q1 ঠিক আছে এটা জানো কাজে মানে কার্য সম্পাদন সহগের ক্ষেত্রে তুমি কার মান বের করবে কাজ তাহলে W সমান সমান Q1 ডিভাইডেড বাই কত K তাহলে Q1 হচ্ছে 300 ডিভাইডেড বাই হচ্ছে কত 2.5 300 কে 2.5 দ্বারা ভাগ দিলে কত ভুল কিছু করছি 300 ভাগ 2.5 120 যদিও আমার এটা অপশনে নাই কিন্তু এটার উত্তর হবে 120 ঠিক আছে এটা অপশনের উত্তর নাই আর কি ওকে ফাইন তো এটা আসলে কি হয়েছে কপি হয়েছে ওকে তাড়াতাড়ি দিস একটি কার্নো ইঞ্জিন এত এত তাপমাত্রায় কার্যরত একটি কার্নো ইঞ্জিন উচ্চ তাপমাত্রা যদি এত তাপ শোষণ করে সাইকেলটি কি পরিমাণ কাজ দেখো তো এটা একটু আগে করছি না ভাইয়া এই ম্যাথটা তুমি পারবে কিনা এই যে এটা একই এতদূর তাপ শক্তি সরবরাহ করে কাজ কত তাহলে এটা 52 নাম্বারের মতো তাহলে আমি লিখে দিচ্ছি 52 এর মতো 52 এর মতো ঠিক আছে নাইস আচ্ছা এটা দেখো এটা তো একই পরিমাণ মেবি হ্যাঁ এটা একই না একই তো মনে হয় একটি কার্নো ইঞ্জিন এত 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 মাঝে মধ্যে কাজ করে যদি ইঞ্জিন কর্তৃক এত কাজ হয় প্রত্যেকের তাপের পরিমাণ না এটা একটু আমাদেরকে বুঝতে হবে বলছে একটি কার্নো ইঞ্জিন 227 এবং 127 ডিগ্রি মধ্যে কাজ করে যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ এত হয় সেখানে আমাদের ডাব্লিউ এর মানটা দেওয়া আছে আমাদেরকে তবে তাপ গ্রাহকের প্রত্যেকে মানে Q2 এর মানটা আমাদের বের করতে বলছে আচ্ছা তুমি ভাইয়া সূত্র কি জানো এটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1 সুন্দর করে লেখো 1 মাইনাস T2 বাই T1 ওকে তো এখন এটা সমান সমান তুমি আরেকটা সূত্র জানো এটা সমান সমান কত W বাই এই যে W হচ্ছে কত Q1 W বাই Q1 এইটার সমান যদি W বাই Q1 হয় তাহলে এখানে তুমি যদি একটু আচ্ছা না এটা এভাবে করবা না এটা এভাবে করলে মিলবে না আমাদেরকে যদি Q2 এর মানটা বের করতে বলছে এটা একটু আমরা ভিন্ন প্রসেসে ট্রাই করি এটা আমাদেরকে এটা এভাবে করলে আমাদের যদি Q2 এর মানটা বের করছে এখানে তো Q1 আসে তুমি Q1 Q2 তে বের করতে পারবে এই প্রসেসটা একটু বড় হয়ে যায় আমি যেভাবে লিখছি তুমি বের করতে পারবে বাট তোমাকে আরেকটু ইজি ওয়েটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তুমি একটা কার্নো ইঞ্জিনের জন্য এই সূত্রটা জানো না ভাইয়া কার্নো ইঞ্জিনের জন্য এই জিনিসটা খাটে Q1 বাই Q2 ওই যে T1 বাই T2 ঠিক না এটা তুমি খাটে তো এখন দেখো তোমাকে এখানে কি কি দেওয়া আছে ইনফরমেশন কি কি দেওয়া আছে কি কি ইনফরমেশন দেওয়া আছে আগে এটা তুমি জানো একটু তোমাকে এটা জানতে হবে যে তুমি কি কি জানো তুমি জানো সেটা হচ্ছে T1 মানে উৎসের তাপমাত্রা কত দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস 227 ডিগ্রি সেলসিয়াস যেটাকে তুমি ক্যালভিনে নিলে 227 227 প্লাস 273 প্রায় 400 হবে না সরি 500 হ্যাঁ 500 ক্যালভিন তারপরে T2 টা তুমি জানো T2 টা কত জানো এই যে T2 টা কত জানো 127 তাহলে এটা হবে তাহলে অবশ্যই 400 ক্যালভিন তারপর তুমি আরেকটা জিনিস জানো যে কাজ W এর মান W এর মান তুমি জানো W এর মান কত 500 জুল 500 জুল আর তোমাকে বের করতে বলছে তাপ আধারে কি পরিমাণ তাপ মানে প্রত্যাখ্যান করে মানে ছাড়ে Q2 টা কত দেখো এখন তুমি এটা তুমি নিজেই বলতে পারো Q2 টা তুমি বের করবা আচ্ছা ভাই তুমি আরো বলো তো যে তুমি যদি এখানে উপরে নিচে বিয়োজনটা করো যে Q1 মাইনাস Q2 টা করো আর এখানে Q2 টা করো এটা একটু টেকনিক আর কি আর এখানে T1 মাইনাস T2 19 থেকে আচ্ছা এটা লেখা যায় কিনা বলো তো 19 থেকে তো এটা আমরা জানি এটা হচ্ছে কত T2 ডিভাইড বাই T2 জাস্ট এখানে এটা থেকে এটা বিয়োগ করছে এখানে এটা থেকে এটা বিয়োগ করছে লেখা যায় হ্যাঁ ভাইয়া এখন আপনি এটা কেন লিখছেন এই দেখো Q1 মাইনাস Q2 কতটুকু পরিমাণ সে গ্রহণ করে আর কতটুকু পরিমাণ ছাড়ে এই গ্রহণ করা এবং ছাড়ার মধ্যে এই জিনিসটা কত কাজ বোঝায় মানে কতটুকু কাজ হয়েছে তাহলে এই Q1 মাইনাস Q2 এইটা সমান সমান আমি লিখতে পারি W ডিভাইড বাই কত বলো তো Q2 সমান সমান T1 মাইনাস T2 ডিভাইড বাই T2 এখন তুমি
বের করা। ডাব্লিউ এর মান কত 500, আর কিউ টুর মানটা তুমি জানো না, এটাই তো বের করতে বলছে। টি ওয়ান এর মান জানো 500 ডিভাইডেড বাই বিয়োগ 400, আর এখানে 400। তো এখান থেকে তুমি কিউ টুর মান বের করবা বাই এই কত, আমরা যদি কিউ টুর মানটা একটু বের করি, চলো বের করে দেখি। তাহলে এখানে আসে 500, নিচে আসে কিউ টু, আর এখানে আছে 100 ডিভাইডেড বাই কত 400, 0 0 0 0 কাটা, তার মানে কিউ সমান সমান 4 5 20, 0 2টা, তাহলে 2000 জুল। এই যে 2000 জুল কচিকারে, দেখছো কত ভালো ম্যাথ না এটা? এটা কিন্তু খুবই ভালো ম্যাথ, ঠিক আছে? ওকে নাইস। তুমি আরেকভাবে করতে পারতা, যে আমি যখন শুরুতে যেটা দিয়ে ধরা শুরু করছি এখন ওইভাবে করতে পারতা, তখন ওইভাবে কিউ ওয়ান বের হতো, কিউ ওয়ান বের হলে তুমি কিউ টু বের করতা এই সূত্র দিয়ে আবার, এক কথায়। আচ্ছা ওকে, এটা তো একই 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 ম্যাথ না? এই যে এত এবং তাপ কাজে হতো, কিউ এখান থেকে কতটুকু কাজে পরিণত, কতটুকু তাপ শক্তিতে পরিণত হয়েছে, যে তাহলে এখানে ডাব্লিউ এর মানটা তুমি বের করবা, কিউ ওয়ান দেওয়া আছে, একই ম্যাথ করেছি। ওকে, তো এখন এটা একটু করা ট্রাই করো, যে কত বলছে, একটি আদর্শ কার্নো ইঞ্জিন কর্মদক্ষতা এত তাপমাত্রায় তাপ গ্রহণ করে, যদি এর কর্মদক্ষতা এত % হয়, তাহলে বহির্গামী বহির্গামী তাপমাত্রা অন্তর্গামী কত? আচ্ছা চলো, এখানে এত বহির্গামী অন্তর্গামী, তোমার মাথা হয়তো একটু হ্যাং হয়ে গেছে আমি জানি। একটি কার্নো ইঞ্জিন কর্মদক্ষতা 40%, আচ্ছা এটা সমান সমান 40%, এবং ইহা এত তাপমাত্রায় তাপ গ্রহণ করে, তাহলে গৃহীত তাপ দেওয়া আছে, উচ্চ তাপমাত্রা আমি জানি, তাহলে 1 মাইনাস টি টু বাই টি ওয়ান, 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। তাহলে এখানে এত তাপমাত্রায় তাপ গ্রহণ করে, তাহলে এখানে ইটার মান হচ্ছে 40%, 40%, 40%, তাহলে 1 মাইনাস টি টু। তাহলে টি টুর মানটা আমি জানি না, এত তাপমাত্রায় তাপ গ্রহণ করে, কত তাপ টি পরিমাণ গ্রহণ করে আমি জানি না, তাহলে এটা হচ্ছে টি টু, আর এটা হচ্ছে কত টি ওয়ান। টি ওয়ানটা আমরা বের করবো, সরি টি ওয়ানটা 500 কেলভিনটা আমাদের দেওয়াই আছে, ঠিক না? ওকে, তো এখান থেকে যদি 40% মানে 0.4, আর এটা হচ্ছে 1 মাইনাস টি টু ডিভাইডেড বাই 500। থ্যাংক ইউ। ওকে, তো চলো আমরা এখান থেকে এখন টি টুটা যদি একটু বের করে ট্রাই করি। টি টুটা এখানে আসবে বাই 300 কেলভিন, ঠিক আছে? 300 কেলভিন, ক্যালকুলেশনটা একটু আমি মানে তাড়াতাড়ি করে করে যাচ্ছি, এইসব টুকটাক ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটরে ক্লিক করে পারবা। এখন বলছে যদি এর কর্মদক্ষতা 50% হয়, এখন আমি দ্বিতীয় ভাবে, যদি এইটার কর্মদক্ষতা 50% হয়, তখন বহির্গামী তাপমাত্রা জন্য অন্তর্গামী তাপমাত্রা কত হবে? মানে বহির্গামী তাপমাত্রা জন্য অন্তর্গামী তাপমাত্রা, তাহলে এই বহির্গামী তাপমাত্রা, এই যে এই বহির্গামী তাপমাত্রা কত 300 কেলভিন, তাহলে 1 মাইনাস টি টু অন্তর্গামী তাপমাত্রা, তাহলে এটা এখন নতুনটা আমি বের করব, তাহলে এটার মান এখন কত হবে 50%, এটার মান যদি 50% হয় 1 মাইনাস টি টু, টি টুর মানটা একটু আগে আপনি বের করছেন 300, এই টি ওয়ান এর মানটা বের করবা, তাহলে 0.50% মানে কত 0.5, 50% মানে 0.5 সমান সমান 1 মাইনাস 300 ডিভাইডেড বাই টি ওয়ান প্রাইম। তো তুমি টি ওয়ান প্রাইমটার মান বের করো, দেখবে 600 আসবে। কত আসবে 600, 600 কই, এই যে 600, ঠিক আছে? আশা করি বুঝছো। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, আমার এখানে আসলে পজ করা যাচ্ছে না, তোমরা টানে দেখিও। আমি একটু 1 মিনিট বিরতি নিচ্ছি, অনেকক্ষণ বকছি তো, তোমরা একটু দেখো, কপি খেয়ে নিচ্ছি। একটু 1 মিনিট মানে টেনে টুনে দেখবে আর কি, আমাদের প্রায় শেষ প্রান্তে, আর বেশি নাই। আচ্ছা চলো বিরতি না দিই, তোমরা আবার পরে পরে বলবো স্যার আমাদেরকে বেশি ডিস্টার্ব করতেছে। ওকে, এখন আমরা নেক্সট মানে নেক্সট বলতে লাস্ট টাইপে চলে আসছি, যে এনট্রপি সংক্রান্ত। তো এনট্রপি সূত্রগুলো তোমরা আশা করি জানো। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি তাপমাত্রায় পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি তাপমাত্রার পানি, তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে সেটা 0 ডিগ্রি আগে বরফ হবে, এবং 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে। 0 ডিগ্রি তাপমাত্রা থেকে 0 ডিগ্রি বরফ হবে, সরি 0 ডিগ্রি পানি হবে, এটা তো তুমি জানো। -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রায় এই বরফ হবে, এটা বরফ, তারপরে এই বরফ থেকে এটা পানি হবে। তো এটার জন্য এন্ট্রপি কত ds1, আর এটার জন্য ds2। তাহলে ds1 এর মান কেমনে বের করবা? ds1 সমান সমান হচ্ছে কত, বরফের গলনাঙ্ক, তাহলে mLF ডিভাইডেড বাই t, তাহলে m এর মান বের করবা, তাহলে ds2 সমান সমান কত আমি তোমাকে একটু দেখা দিচ্ছি, আর এটা কত ms ln, এটা এই সরি
0 ডিগ্রি ফানি, হ্যাঁ এম এস লন টি2/t1 তাহলে এখানে মানগুলো বসাই করে ফেলবা। ঠিক আছে, তাহলে মোট এন্ট্রপি তোমাকে বের করতে হবে। তাহলে ds সমান সমান ds1 প্লাস ds2, তাহলে ds1 সমান হবে mlf ডিভাইডেড বাই টি সমান সমান এখানে হবে কত ms ln t2/t1। সবগুলো মানটা একটু বসাই করে ফেলবা। এই m এর মান কত, এমন হচ্ছে 10 গ্রাম, 10 গ্রামকে 1000 দ্বারা ভাগ দিলে 10 টু দি পাওয়ার -3। তারপরে lf এর মান কত, lf এর মান হচ্ছে 3.36 10 টু দি পাওয়ার 5। তারপর তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করলাম, ও আচ্ছা এইটা এটার জন্য হবে, সরি এটা এটার জন্য হবে, এটা এটার জন্য হবে, এটা এটার জন্য হবে। তাহলে আমাদের এখানে তাপমাত্রা কত হবে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। তারপরে এই আমার জন্য কি দেখা যাচ্ছে, আর এখানে m এর মান কত, আগের মতো 10 × 10 টু দি পাওয়ার -3। তারপরে এস এর মান কত 4200। তারপরে লন t2/t1, তাহলে t2/t1 এর একটা হচ্ছে -10 ডিগ্রি আছে, তো তাহলে 273 আর 263, একটা হবে 273 আর এটা হচ্ছে 263। এই তো এই জিনিসটা সুন্দর করে ক্যালকুলেটরে বসাই দিবা। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা এটা কি বলছে দেখো, এই ম্যাথটা একটু দেখো। জনাব রফিক এত গ্রাম ভরের এবং এত তাপমাত্রায় একটি বরফখণ্ড একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল। বলছে মাটিতে পড়ার পর 10% বরফখণ্ডের 10% হয়ে গেল। এই বরফখণ্ডটি যদি একই তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে চাই তবে সেখানে এন্ট্রপির পরিবর্তন কত হবে, এন্ট্রপির কলনাঙ্ক দেওয়া আছে। তাহলে এটা তুমি সুন্দর করে যে এন্ট্রপির যে সূত্রটা আছে এই সূত্রটা দিয়ে বের করে ফেলবা। কোন সূত্রটা, এই যে ds সমান সমান ms ln t2/t1, এবং এখানে যে বরফটা আছে এটা 10% করবে আর কি, মোট ভরের 10%। ঠিক আছে, মোট ভর যা আছে ওই ভরে লিখবে m ইকুয়াল টু হবে m এর 10%। ঠিক আছে, ওকে। এটা না পারলে বলিও, আমি কমেন্টে আমি একটা ইয়েতে দেখা দিব কিংবা ক্লাসে দেখা দিব, আমি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে চাইতেছি। আচ্ছা ওকে, এটা কি বলছে যে এগুলো একই সূত্র, বুঝছো। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কেজি পানিকে এত তাপমাত্রায় বাষ্পে পরিণত করা হলে এন্ট্রপির পরিমাণ কত। 100 ডিগ্রি পানি, তারপরে এখানে এটা পারবো না, এত 100 তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273 কেজি পানিকে এত তাপমাত্রা বাষ্পে। আচ্ছা তাহলে তো এখানে আমাদের এই তাপমাত্রা সেম আছে, তাহলে mLF/T হবে আর কি। তাহলে ডি যেহেতু তাপমাত্রা সেম, ds সমান সমান বাষ্পে পরিণত করছে, তাহলে m lb ডিভাইডেড হচ্ছে কত t, এবার মানে কত 373, lb এর মান হচ্ছে 2.26 10 টু দি পাওয়ার 6, আর টেম্পারেচার কত 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন নিলে এই এখানে 373, তাহলে 373 ওরে এটা তো 373 কাটা আর 2.26 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, ওকে নাইস। আচ্ছা এইটাও আশা করি পারবা, যে 0 ডিগ্রি তাপমাত্রায় এত কেজি বরফকে এত পানিতে রূপান্তর করা হলে এন্ট্রপির পরিবর্তন কত, একই ম্যাথ, সিমিলার টাইপের ম্যাথ। আচ্ছা ওকে, 0 ডিগ্রি তাপমাত্রায় রূপান্তর করতে এন্ট্রপি ডাইরেক্ট সূত্র দিয়ে এগুলো ব্যবহার করবো। তারপরে 0 ডিগ্রি তাপমাত্রায় 600 গ্রাম বরফকে গলাতে এন্ট্রপি কি হবে, এন্ট্রপি ধনাত্মক আসবে। ঠিক আছে, এটা ম্যাথ করা লাগবে না। তারপরে 10 ডিগ্রি তাপমাত্রায় 5 গ্রাম পানিকে এত তাপমাত্রা উন্নতি করে এন্ট্রপি কত ধনাত্মক, আর আছে এই তো। থ্যাংক ইউ এভরিওয়ান, সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা আমার কাছে পড়া হয় এটা আশা করি সাবস্ক্রাইব করছো, না করলে তো অবশ্যই মাইর পাবে, একটু মাটিতে পড়বে না। আর এখানে যেই ম্যাথগুলা এই দেখালাম এগুলো ভালোভাবে দেখিও, এই ম্যাথটা একটু ট্রাই করিও, তোমাদের দিলাম আর কি, অনেকগুলো ম্যাথ করলাম, যদি না পারো অবশ্যই জানাবা আমাকে। তো এই তো আমরা 5 ম্যাথ মোটামুটি সবগুলা সলভ করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।